আচ্ছা, জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে ভর্তি হলো পেশেন্টকে আমরা এগুলা যেটা কমন, যেটা অ্যাকুট অ্যাবডোমেনের যে ম্যানেজমেন্ট গুলো দেয়, অ্যাকুট অ্যাবডোমেনের, সেই অ্যাকুট অ্যাবডোমেনের ম্যানেজমেন্ট আমরা তখন এটা এভাবে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, পেশেন্টকে বেড রেস্ট, আইভি ফ্লুইড, এনজি টিউব, তারপরে ইউরিন আউটপুটটা, অ্যাডমিশন অক্সিজেন যদি প্রয়োজন লাগে, ব্লাড ট্রান্সফিউশন যদি লাগে তাহলে আমরা ব্লাড অ্যারেঞ্জ করব। আর ডেফিনিটিভ ম্যানেজমেন্টের মধ্যে আমরা এটাও আমাদের অ্যাকর্ডিং টু সিডিসি গাইড অনুযায়ী এই ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে দেই। একই সেম ট্রিটমেন্টই একটু খালি ইনজেক্টর ফর্মে, ওগুলো যেগুলা ছিল তোমার ওরাল ফর্মে সেগুলো হচ্ছে ইনজেক্টর ফর্মে। ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম ওরালি অর আইভি টুয়াইস ডেইলি আমরা আইভি দিব। হ্যাঁ, তার সঙ্গে সেপোজিটিভ 2 গ্রাম IV 4 times daily, or হলো Cepotitan 2 gram IV twice daily for at least 24 hours after the patient shows the clinical improvement, followed by তারপর যখন clinical improvement হবে তখন আমরা ডক্সিসাইক্লিন হচ্ছে বিডি ডোজে 14 days দিয়ে দেবো। হ্যাঁ, বিডি ডোজে 14 days দেবো, মানে ডক্সিসাইক্লিন, সেফট্রিয়াক্সিন এগুলো হলো ট্রিটমেন্ট। আর সেকেন্ড লাইনের মধ্যে আমরা ক্লিন্ডামাইসিন 900 মিলিগ্রাম IV 3 times daily, তার সঙ্গে জেন্টামাইসিন দিতে পারি, followed by doxycycline 100 mg twice daily or clindamycin 4 times daily for 14 days। হ্যাঁ, তার মানে অনেক লম্বা চিকিৎসা কিন্তু। হ্যাঁ, অনেক লম্বা চিকিৎসা, এটা কিন্তু ছোটখাটো চিকিৎসা না। আচ্ছা, ইফ দ্যাট ইজ দ্য এনি ক্লিনিক্যাল সাসপিশন অফ দ্য পেলভিক অ্যাবসেস, তাহলে তোমরা পেনিসিলিন অথবা অ্যাম্পিসিলিন অথবা তার সঙ্গে ক্লিন্ডামাইসিন যোগ করে দিলাম অথবা মেটোডাল যোগ করে দিলাম, দিয়ে তাকে আমরা কন্টিনিউ করতে থাকলাম 3 times করে। আমরা কদিন পর্যন্ত আগাবো? আচ্ছা, এটা দিয়ে তখন আমরা এক্সপ্লোরেটরি ল্যাপারটমি করব। হ্যাঁ, ইফ देयर इज एनी क्लिनिकल সাসপিশন অফ দ্য অ্যাবসেস রাপচার, তাহলে এক্সপ্লোরেটরি ল্যাপারটমি। হ্যাঁ, এরিকের এক্সাপসিভ পেলভিক অ্যাবসেস, তাহলে আমরা তখন ট্রিটমেন্ট প্রোটোকলটা চেঞ্জ করে এটা দেওয়া শুরু করে একটা ল্যাপারটমি করে ডায়াগনোসিস করে কনফার্ম করব, এবং ল্যাপারটমি করে যা পাবো সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিয়ে দেবো। হ্যাঁ, সেকেন্ড লাইন ঠিক মতো লাগবে না। আচ্ছা, if the abscess is হলো dissecting the retrovaginal septum and fixed to the vaginal membrane, পলপোটমি করে আমরা ড্রেন করে ফেলে দিতে পারি। হ্যাঁ, if the patient condition হচ্ছে deteriorates, exploratory ল্যাপার, এমনিতেও in spite of ট্রিটমেন্ট দিচ্ছি তাও পেশেন্টের কন্ডিশন ভালো হচ্ছে না, তাহলে আমরা কিন্তু ল্যাপারটমি করে ফেলবো। ক্রনিক পিআইডি যদি হয়, দ্বিতীয় ক্রনিকে যদি হয়, তাহলে তখন আমরা হচ্ছে ওটাও বেড রেস্ট, তার পেন কিলার আমরা অ্যাসিটাক্লোফাইন, এটা বেশি ভালো ড্রাগ দেওয়াই ভালো, আর আইবুপ্রোফেন দিতে পারি, অন্য জিনিসও দিতে পারি। আর ডেফিনেটিভ ম্যানেজমেন্টের মধ্যে লং টার্ম অ্যান্টিমাইক্রোবিয়াল এই যে 7 to 14 days টেট্রাসাইক্লিন অথবা ডক্সিসাইক্লিন। কমন কথাটা মনে রাখো, পিআইডির জন্য ডক্সিসাইক্লিন মনে রাখো, ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন অথবা মেটোডাজল, এটা একটা কমন ট্রিটমেন্ট মনে রাখো। ডক্সিসাইক্লিন তার সঙ্গে ক্লিন্ডামাইসিন অথবা মেটোডাজল, এতমাইসিন এসে মনে রাখার দরকার নেই। হ্যাঁ, এই ডক্সিসাইক্লিন মনে রাখো, তার সঙ্গে ক্লিন্ডামাইসিন মনে রাখো, আর হলো মেটোডাজল মনে রাখো। এগুলা দিলে মাথা গন্ডল লেগে যাবে। এটা হলো সিটিসি গাইডলাইন, তো ওই জন্য অনেক ড্রাগ আছে, এগুলো তোমাদের জন্য মাথা গন্ডল লেগে যাবে, তোমরা ওইটাই মনে রাখো। ইফ আমরা আনরাপচার্ড অথবা অ্যাসিম্পটোমেটিক টিউবাল অ্যাবসেস, লং টার্ম অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি এন্ড ক্লোজ ফলো আপ, আমরা লম্বা দিন অনেক দিন অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দিতে পারি আর ফলো আপ করে করে দেখবো যে সাইজটা ছোট হচ্ছে কিনা। ইফ দ্য সাইজ হচ্ছে ডিক্রিজ, দেন ট্রিটমেন্ট শুড বি কন্টিনিউড। ইফ দ্য mass does not begin to subside and larger than 15 to 21 days, then laparotomy followed by drainage, তখন ল্যাপারটমি করে আমরা তাকে ড্রেন করে ফেলবো এটাকে। হ্যাঁ, আর যদি ইনফার্টিলিটি হয় তাহলে ভেরিফাই দ্য টিউবার পার্টিসিপেটস বাই হিস্টোসালপিঙ্গোগ্রাম অর ল্যাপারোস্কোপিক্যালি and retrograde injection of methylene blue solution, ল্যাপারোস্কোপিক্যালি পার্ট ডিভিশন বললে হয়, ল্যাপারোস্কোপিক্যালি পার্ট ডিভিশন। টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালফিঙ্গোফোরেক্টমি অ্যান্ড অ্যাডেশোলাইসিস, পেশেন্টের যদি বয়স বেশি হয় এবং রিকারেন্ট বারবার হচ্ছে, ফ্যামিলি কমপ্লিট, তাহলে আমরা এটা করে ফেলতে পারি। হ্যাঁ, ওটা রিকারেন্ট ইনফেকশন, বারবার ইনফেকশন হচ্ছে, তাহলে এজ বেশি, ফ্যামিলি কমপ্লিট এটা করবো। রিকারেন্ট ইনফেকশন, লস অফ রিপ্রোডাক্টিভ ফাংশন, পেশেন্ট ইজ মোর দেন 40, মানে এই যে টিএইচ উইথ বাইলেটারাল সালফিঙ্গোফোরেক্টমি অ্যান্ড অ্যাডেশোলাইসিস করবো কাদের, যাতে বারবার ইনফেকশন হচ্ছে, রিপোর্টে ফাংশনও এর জন্য লস হচ্ছে, পেশেন্ট ইজ মোর দেন 40,
ফ্যামিলি কমপ্লিট, হ্যাঁ, এই ধরনের পেশেন্টকে আমরা রিভিউ। টু প্রিভেন্ট দ্য রিইনফেকশন, educating the patient to avoid the infection, the patient should be warned against the multiple sex. তো যেগুলো পজিটিভ ফ্যাক্টর ছিল সেগুলোকে প্রিভেন্ট করলে আমাদের প্রিভেনশন হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো পজিটিভ ফ্যাক্টর গুলোকে প্রিভেন্ট করলে প্রিভেন্ট হবে। ফলো আপটা আমরা করতে চাই সবসময়, সেটা হলো রিপিট স্মিয়ার বা কালচার করে আমরা দেখতে চাই যে একদম ভালো হলো কিনা। বারবার এটা আমরা সব পিআইডি, এসটিডি এগুলো সবগুলোর আমাদের একই রকমের জিনিস, আমরা বারবার ইয়ে করবো। ইয়ে বসে আছে না, চলে গেছে। আর এটা হলো কমপ্লিকেশন। হ্যাঁ, ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন হয়, টিপ ওভার অ্যাবসেস, পেলভিক পেরিটোনাইটিস, জায়ান্ট পেরিটোনাইটিস, সেপ্টিসিমিয়া। মাঝে মাঝে সেপ্টিসিমিয়া ডেভেলপ করে পেশেন্ট এক্সপায়ার করে। হ্যাঁ, লেটের মধ্যে ডিসপ্যারোনিয়া, ইনফার্টিলিটি, ক্রনিক pelvic inflammation, chronic pelvic pain and ill health, increased risk of the ectopregnancy বেশি হবে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের লেট কমপ্লিকেশন। তাহলে আর্লি কমপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, এগুলো আর্লি কমপ্লিকেশন যে তোমার টিউব ওভারিয়ান অ্যাবসেস, পেলভিক পেরিটোনাইটিস অথবা জাইলাস পেরিটোনিয়াস, সেপ্টিসিমিয়া। আর লেট কমপ্লিকেশন মধ্যে আমাদের ডিসপ্যারোনিয়া, ইনফার্টিলিটি, অ্যাকুট থেকে ক্রনিক কিছুই নেই পেশেন্ট, শুধু ক্রনিক পেলভিক পেইন এবং ইল হেলথ। তারপরে ইনক্রিজ অফ দ্য এক্টোপিক প্রেগন্যান্সি, চান্সটা বেশি থাকবে, এগুলো অনেক বেশি হয়। মোট কথা একটা এক্টোপিক কি একটা পিআইডির পেশেন্ট কিন্তু মানে মানুষকে বুঝায় ছাড়তে পারে না তার কষ্টটার কথা। তার পেলভিক্সটা পুরো পেলভিকটা ক্রিপল হয়ে থাকে, মানুষটা অনেকটা ক্রিপল হয়ে যায়। এই যেরকম চুল ধরে কাঁধা ছাড়া কোনো বুদ্ধি থাকে না, যে কষ্টের কথা কেউ বোঝে না ভালো করে, শুধু তার কষ্টই পেতে থাকে। হ্যাঁ, যাই হোক, আজকে আমি এইটুকুই করতেছি, কারণ হলো যে ওরা সবাই বসে আছে। নেক্সট দিনে তোমাদেরকে কি পড়াইছি, সিএ সার্ভিস পড়াইছি। হ্যালো ইসলাম, আমাকে পরে ফোন দিতে হবে, আমি ক্লাস নিচ্ছি। শোনো, তোমাদের শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতেছি। ইয়ে দিছি আমাদেরকে, কি হলো, সিএ সার্ভিস কি পড়াইছি বলতে পারতো? না ম্যাম। তাহলে আমি আগামীকালকে সিএ সার্ভিস 12টায় পড়াবো, ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম, পার অ্যাবডোমেনে বাওয়েল সাউন্ড অ্যাবসেন্ট বা হাইপারঅ্যাক্টিভ কেন থাকে? ওই যে বাউল পেরিটোনাইটিস যখন ডেভেলপ করবে, যখন পেরিটোনাইটিস ডেভেলপ করবে, পেরিটোনিজম হবে, পেরিটোনাইটিস ডেভেলপ করবে, তখন তোমার বাউল সাউন্ডটা কম পাবা অথবা অ্যাবসেন্ট পাবা। মোট কথা হলো, যখন পাউচ অফ ডগলাসে কিছু যদি কালেকশন হয়, পাস হয়, তখন ওটা পেরিটোনাইটিস ডেভেলপ করে এরকম পাবা, ঠিক আছে? আজ সবাই বসে আছে আমার জন্য, আজকে আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে লিখে রাখো, কালকে জিজ্ঞেস করো কোনো কোশ্চেন থাকলে, আজকে আমি অফ করে দিলাম।